শুভ সকাল বন্ধুরা, এটা সকাল আজকে মনসা পুজোর দিন। তো দেখতে পাচ্ছ ব্রাহ্মণ আমাদের পুজো করছে ঠাকুরমশাই। তো এটা ভাড়া বাড়ি, ভেবেছিলাম করবো না, কিন্তু বাট করতে হলো আমাদের, কারণ ভেবেছিলাম আমরা নতুন আমাদের জায়গায় প্রবেশ করে সেখানেই করব, মানে আমাদের ফ্ল্যাটে। তো যাই হোক, সেটা যেহেতু এখনও পর্যন্ত তৈরি হয়নি, আর এটা আমাকে করতেই হয়েছে, কারণ মা আমাদের বারবারই স্বপ্ন দেখাচ্ছিল। তো যেদিন পুজো তার আগের দিন আমার ছেলেটাকেও দেখিয়েছে। তো পুজোর আমার হাজব্যান্ড প্রথম থেকেই চেয়েছিল, কারণ ওই পুজোটাকে মিস করতে চায় না, কারণ বাড়িতে থাকতে গত বছরও মিস হয়েছিল, আমি ছাদে পড়ে গেছিলাম, সেই কারণে ব্রাহ্মণ বলেও আমাদের না করতে হয়েছিল। তো যাই হোক, বাড়িতে থাকতে হয়তো ঠাকুর পুরোপুরি পুজোটা চাইনি ওই বছর, গত বছর। তো খুব সুন্দর পুজো হয়েছে, আর কেমন লাগছে আমার ঠাকুরকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর কি কারণে এই বাড়ি ছেড়েছি অবশ্যই তো তোমাদের বলবো, একদিন নিশ্চয়ই বলবো। তো এখানে অনেকটাই জায়গা পাওয়া গেছে, আমার বাড়িতে ছোটও ছিল জায়গাটা, ঠিক করে ঠাকুর পুজো হচ্ছিল না, সেটা তো একটা কারণ আছে। একটা বড়, এটাই হচ্ছে সব থেকে বেশি বড় কারণ। তো যেহেতু এই কুলদেবতার এই পুজোটা আমাদের করতেই হবে, তো সেই কারণে পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে। কেমন লাগলো ঠাকুরের সুন্দর ইয়ে আমার মাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেমন যোগাযান্তি বেশি কিছু করতে পারিনি, কারণ চলে এসেছিল, মানে চলে বলতে মোটামুটি হয়ে গেছিল, সব ফল কাটা সম্ভব হয়নি, যেটুকুনি পেরেছি হাজব্যান্ড হেল্প করেছে, ছেলে হেল্প করেছে, ইয়ে করেছে, সব কিছু মিলিয়ে মিলেমিশেই করতে হয়েছে, কারণ কিছু করার নেই, সবাইকে মিলেই করতে হবে। ছেলেটা আমার অনেকটাই কাজ করে, তো এই ইয়ে করেই করতে হয়েছে, তাই যেটুখানি জোগাড় করতে পেরেছি। আর আরও সকালে চেয়েছিল ছেলে, যে কারণ ওর আজকে একটা ইয়ে ছিল, কিন্তু এই পুজোর জন্য ওর পরীক্ষার ইয়েটাও মিস হয়েছে। যাই হোক, মারই হয়তো এটা ইচ্ছা। তো দেখো, হাজব্যান্ড তো সকালে সেদ্ধ ভাত করে নিয়েছিল, ও খেয়ে গেছে আর নিয়ে গেছে। আর এখানে আমি পরে সব ওইদিকে একটু সেরে এখানে আলুর দমটা বসিয়ে নিয়েছি আর পায়েস করছি। আজকে করি এমনি পায়েস। আর এখানে আমি রাইসের চালটা ভিজিয়ে রেখেছি, এখানে আমার সব ভাজা হয়ে গেছে, রেডি করেছি। রাইসটাও আমার ভাতটা করে যে রাইসটা আমার হয়ে গেছে, ওখানে আমি আরও কাজ করেছি, সব এদিকে সেরে টেরে গ্যাস ট্যাস মুছে সব কিছু করে ঠাকুরের বাসনগুলো মেজে রাখতে হলো কিছু, কারণ একা হাতে করতে হবে যেহেতু, সেই জন্য করে রেডি করে রাখাটাই বেটার। আর বৃষ্টির দিন তো যেই জন্য সবটাই করে রেখেছি। করার পর এদিকে রাইসটা বাদবাকিটা, কারণ সবই রাইসের জোগাড়জান্তি করে রেখেছি, ভাতটাও করে রেখেছিলাম, বাদবাকিটা যে পরে করে নেব। আর আমাদের যে ঠাকুরকে তাল দেয়, এটা অনেকের বাড়িতেই আছে, এই আজকের দিনে এই তালটা আমাদের নিবেদন, মানে ঠাকুরকে দিয়ে ওটা বড়া করে খেতে হয়। তো সেটা আমি আর এখন সম্ভব না, রাত্রেই করব, কারণ শরীর আর চলছে না, অনেক ভোরে উঠেছি, রাত্রেও অনেক রাত্রে ঘুমিয়েছি, কারণ এটা শরীর, এটা তো মেশিন না, আর কি করব। তো যাই হোক, অত রাত্রে ঘুমিয়ে সকালে উঠেও যেহেতু ঠাকুরের পুজোর কাজ করব, সেই জন্য ঠাকুর অতটা শরীরে আমার কোনো অসুবিধা হয়নি। তো কেমন লাগলো আজকের ভিডিও, আর আমার মায়ের পুজোর জোগাড়জান্তি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চাটনিটা যেহেতু করিনি, চাটনিটা আগের দিনে আমি করে রেখেছিলাম, সেই কারণে। আর এই যে দেখো, তাল আমি করে নিয়েছি, করার পর তালে আমি নারকেল, ময়দা, সুজি, চিনি, মৌরি দিয়ে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, তালটা ভালো খুব পড়েনি, অত বড় তাল, অথচ তার আগে একদিন তাল এনে রেখেছে, সেইটাই বেটার, মানে ভালো হয়েছে। তো এই তালটা ওপর থেকে পড়েছে না, সেই সব জায়গাগুলো একটু দাগ দাগ লেগে পচা পচা একটু মানে সামান্য ভাব হয়েছে। তো যাই হোক, কী করবো, যেহেতু ঠাকুরকে দেয়া, ওটা তো করতেই হবে, ওরকমভাবে নিয়েছি। আর ওই তালটা দিয়েও সঙ্গে সব মিশিয়ে, ওটার থেকে অনেকটাই নিয়েছি, বেরিয়েছে। তো এটা দিয়ে এই করে সব মাখিয়ে নিলাম। এবার বড়াটা করে নিই। বড়ার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আমার মা অন্নপূর্ণার রান্নাঘরে, যদি তোমরা দেখতে চাও, ওখানে পরিমাণটাও মোটামুটি দেয়া আছে, সেই দেখে নিতে পারো। নারকেল আর ভাঙিনি, অর্ধেকটা দিয়েই এটাকে আমি করে নিচ্ছি। নারকেল হয়তো আর একটু বেশি দিলে তো, কিন্তু নারকেল বেশি খেলে অম্বল হয় বলে দিইনি, কারণ কাউরি তো পেটের কন্ডিশন খুব একটা ভালো না, খেতে আমাদেরকেই হবে।
কারণ এখানে আমি নতুন জায়গা, আমি সেরকম সবাইকে চিনি না, আর আমি লোকজন খুব একটা এটা পুজোটাতে বলি না, কারণ এই পুজোটা আমার শ্বশুরবাড়িতে যখন আমি প্রথম করি, এটার অনেক একটা কাহিনী আছে। অনেক যুদ্ধ করে এই পুজোটা করতে হয়েছিল, মানে এই পুজোটা যে আমি করতে পারবো এমন কোনো কথা ছিল না। কিন্তু ওই যে মা চেয়েছে, মা এমন একটা জিনিস, এই মা হচ্ছে কাউর না কাউর কাছ থেকে পুজো নিয়েই ছাড়বে, যদি এই পুজোর পরম্পরা তোমার বংশে থেকে থাকে। তো আমার হাজব্যান্ডের, ওদের বাংলাদেশে এই পুজোটা করতো, কোনো বিষয়ের কারণে আমার শাশুড়ি পুজোটাকে একদম তুলে দেয়, কারণ তার সংসারে তাদেরকে যেহেতু অনেক ছেড়ে আসতে হয়েছে ওখান থেকে, তো সেই রাগে আর পুজোটা করে না। কিন্তু সে তো পুজো তার নেবেই, আমাকে অস্ত্র বানিয়ে আমাদেরকে তো নিয়েছে। তো চলো, কেমন লাগলো অবশ্যই